কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর ২১৬ নম্বর চিঠিটি শাহজাদপুর থেকে ২৮শে জুন ১৮৯৫ খ্রিস্টাব্দে লিখেছিলেন। সেটি এখন পাঠ করছি। বসে বসে সাধনার জন্যে একটা গল্প লিখছি, একটু আষাঢ়ে গোছের গল্প। লেখাটা প্রথম আরম্ভ করতে যতটা প্রবল অনিচ্ছা ও বিরক্তিবোধ হচ্ছিল, এখন আর সেটা নেই। এখন তারই কল্পনা স্রোতের মাঝখানে গিয়ে পড়েছি, একটু একটু করে লিখছি এবং বাইরের প্রকৃতির সমস্ত ছায়া, আলোক এবং বর্ণ এবং শব্দ আমার লেখার সঙ্গে মিশে যাচ্ছে। আমি যে সকল দৃশ্য এবং লোক এবং ঘটনা কল্পনা করছি, তারই চারিদিকে এই রৌদ্র বৃষ্টি, নদী স্রোত এবং নদী তীরের সরবন, এই বর্ষার আকাশ, এই ছায়াবেষ্টিত গ্রাম, এই জলধারা প্রফুল্ল শস্যের ক্ষেত ঘিরে দাঁড়িয়ে তাদের সত্যে এবং সৌন্দর্যে সজীব করে তুলছে। আমার নিজের মনের কল্পনা আমার নিজের কাছে বেশ রমণীয় হয়ে উঠছে। কিন্তু পাঠকেরা এর অর্ধেক জিনিসও পাবে না। তারা কেবল কাটা শস্য পায়, কিন্তু শস্যক্ষেত্রের আকাশ এবং বাতাস, শিশির এবং শ্যামলতা, সবুজ এবং সোনালি এবং নীল, সে সমস্তই বাদ দিয়ে পায়। আমার গল্পের সঙ্গে সঙ্গে যদি এই মেঘমুক্ত বর্ষাকালের স্নিগ্ধ রৌদ্ররঞ্জিত ছোট নদীটি এবং নদীর তীরটি, এই গাছের ছায়া এবং গ্রামের শান্তিটি এমনি অখণ্ডভাবে তুলে দিতে পারতুম, তাহলে গল্পটি কেমন সুমিষ্ট সজীব হয়ে দেখা দিত। তাহলে সবাই তার মর্মের সত্যটুকু কেমন অতি সহজেই বুঝতে পারত। তাহলে কেউ তাকে সমালোচনা করতে সাহস করত না। অনেকটা রস মনের মধ্যেই থেকে যায়, সবটা কিছুতেই পাঠককে দেওয়া যায় না। যা নিজের আছে তাও পরকে দেবার ক্ষমতা বিধাতা মানুষকে সম্পূর্ণ দেননি। সাতারা, ৩রা জুলাই ১৮৯৫।